হ্যালো গাইস, তিয়াশা ব্লগে আবার আপনাদের স্বাগত জানাই। আজ আমরা যাব কলকাতার বুকে এক টুকরো বৃন্দাবন ঘুরতে। তো আমাদের বাড়ি যেহেতু ব্যারাকপুরে, আমরা বাড়ির সামনে থেকে একটা টোটো করে চলে এসেছি চিড়িয়ামোড়। চিড়িয়ামোড় থেকে আমরা বাসে উঠবো, বাসে করে যাব আমরা ডানলপ। ডানলপ থেকে আবার অটো করে বা টোটো করে যাব আমরা আড়িয়াদহ। এই বৃন্দাবন মন্দিরটা আড়িয়াদহতে অবস্থিত। এটা আসলে কাঠিয়া বাবার মন্দির, কিন্তু মন্দিরের আদলটা পুরো বৃন্দাবনের মন্দিরের মতন, সেজন্য এটাকে কলকাতার এক টুকরো বৃন্দাবন মন্দির বলে বলা হয়ে থাকে। চলুন, আমরা চলে এসেছি এই মন্দিরের সামনে, আড়িয়াদহ বৃন্দাবন মন্দির। মন্দিরটা দেখতে বাইরে থেকে বেশ ভালোই লাগছে। এই হলো মুখ্য দ্বার। এখানে নাম লেখা রয়েছে শ্রী স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবার মন্দির। এই হলো মুখ্য দ্বার। মুখ্য দ্বারে একদম ওপরেই রয়েছেন শায়িত বিষ্ণু, আর পায়ের কাছে মা লক্ষ্মী, আর ওপরে হচ্ছে ব্রহ্মা, আর দুপাশে রয়েছেন বজরংবলী আর গরুর মহাদেব। বেশ কালারফুল মন্দিরের মুখ্য দ্বার, খুব ভালো লাগছে। এই দেখুন, দুই দিকে দুই দ্বারপাল, জয় আর বিজয়। মেন গেটটা বন্ধই রয়েছে, পাশে একটা ছোট গেট খোলা ছিল, সেখান থেকে আমরা ভেতরে ঢুকছি। চলুন, আপনারাও চলুন আমাদের সাথে কাঠিয়া বাবার মন্দির ঘুরতে। মন্দিরের ভেতরটা প্রচুর আলো দিয়ে সাজানো, বেশ ভালো লাগছে দেখতে। আর যেহেতু এত কালারফুল, আলো জ্বালানোতে আরো সুন্দর লাগছে। এই যে মুখ্য দ্বার দেখলেন বাইরে থেকে, এটা তার ভেতর দিকটা। একদম ওপরেই রয়েছে কৃষ্ণের বিশ্বরূপ, আর তার ঠিক নিচে দেখুন শ্রীকৃষ্ণ অর্জুনকে কিছু শিক্ষা দিচ্ছেন। এদিকে রয়েছেন জগন্নাথ দেব। খুব সুন্দর করে সাজানো, কিন্তু কি ভালো লাগছে দেখুন দেখতে। দেখুন, এদিকে রয়েছেন বাবা ভোলানাথ। আর এক পাশে রয়েছে দ্বারকানাথের একটা ছবি, বিগ্রহ করা, খুব সুন্দর করে সাজানো। এখানে দেখুন, এই পর্যন্ত যত কাঠিয়া বাবারা হয়েছেন গুরুদেব, সেই সমস্ত গুরুদেবদের এখানে বিগ্রহ তৈরি করা রয়েছে। যতজন কাঠিয়া বাবা হয়েছেন গুরুদেব, প্রত্যেকের বিগ্রহই এখানে তৈরি করা রয়েছে। এদিকটা দেখুন কি সুন্দর করে কৃষ্ণের লীলা এখানে দর্শিত হয়েছে। মাঝখানে রাধা কৃষ্ণ লীলা করছেন, আর তার চারপাশ দিয়ে রাধার যে অষ্টসখী, তার সঙ্গে কৃষ্ণ লীলা করছেন তাদের সাথে। কি সুন্দর করে এই জায়গাটা সাজানো রয়েছে দেখুন, খুব ভালো লাগছে দেখতে। এখানে দেখুন একটি তুলসী মঞ্চ করা রয়েছে। একটা মঞ্চের মধ্যে প্রচুর তুলসী গাছ। এদিকটা দেখুন একটা মন্দির মতন করা, আর তার ঠিক ওপরটায় যে কৃষ্ণ যে গোবর্ধন পাহাড়কে এক আঙুলে তুলে ধরেছিলেন, সেটা একটা তৈরি করা রয়েছে। খুব সুন্দর করে সাজানো রয়েছে সেটা। প্রত্যেকটা যে জিনিস তৈরি করা চারদিকে, এত সুন্দর করে সাজানো, খুব ভাল লাগছে। এখানে দেখুন একটি রথ রয়েছে, চারটি ঘোড়া তার। আর এখানে বোঝাতে চাইছে যে গুরুদেব তার শিষ্যকে শিক্ষা প্রদান করছেন, যেরকম কিনা কৃষ্ণ অর্জুনকে শিক্ষা প্রদান করেছিলেন নিজে তার রথের সারথি হয়ে। খুব সুন্দর করে এখানে বোঝানো হয়েছে সেটাকেই। প্রচুর গাছপালাও ভেতরে লাগানো রয়েছে, নানান রকম পশু পাখিদের সমস্ত মূর্তি তৈরি করা রয়েছে।
এখানে পুরাণের নানা ঘটনাকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। এখানে যেমন দেখুন সমুদ্র মন্থনের ঘটনাটাকে দেখানো হয়েছে, খুব সুন্দর করে এগুলো বেশ তৈরি করা হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। পুরাণের বহু ঘটনা এখানে সুন্দর করে দর্শিত করা রয়েছে। এখানে দেখুন বিষ্ণুর ধরাধামে আবির্ভাবের ঘটনা, কৃষ্ণের জন্মের ঘটনা, এরকম নানান ঘটনা এখানে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। এখানে কৃষ্ণের জন্মের থেকে তার বড় হয়ে ওঠার নানান ঘটনা একটা একটা করে দেখানো হয়েছে। আর সবচেয়ে বড় কথা, প্রত্যেকটা ঘটনার ওপরে লেখা রয়েছে সেটা কি নিয়ে, সেই ঘটনাটা কি ঘটনা সেটা লেখা রয়েছে, যাতে আমাদের দেখতে গেলে বুঝতে সুবিধা হয় যে এটা কি ব্যাপারে দেখানো হচ্ছে, যেটা সবচেয়ে বেশি ভালো লাগলো। এতে আমরা তো সবাই সবকিছু জানি না, তাতে কি এই যে লেখাগুলো রয়েছে, লেখাগুলো দেখে আমরা বুঝতে পারছি যে কোন ঘটনা এখানে দেখানো হচ্ছে। বেশ ভালো লাগছে, সত্যিই সুন্দর লাগছে। কৃষ্ণের জীবনের সঙ্গে জড়িত নানান ঘটনা এখানে খুব সুন্দর করে সাজানো রয়েছে। আমরা ভেতরে মূল গর্ভগৃহতেও গেছিলাম, তবে দুঃখের বিষয় আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারছি না, কারণ মূল গর্ভগৃহে কোনো রকম ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ না, সেজন্য সেটা আর আপনাদের দেখাতে পাচ্ছি না। আপনারা যদি নিজেরা আসেন তাহলে দেখতে পাবেন মূল গর্ভগৃহটাও ভীষণ সুন্দর। আরতি হলো সন্ধ্যেবেলায়, আরতি দেখলাম, ঠাকুরের গান হলো, ওনারা প্রার্থনা করলেন, সে প্রার্থনাও আমরা শুনলাম, খুব ভালো লাগলো, কিন্তু সেটা আর আপনাদেরকে দেখাতে পারলাম না, দুঃখিত। আপনারা যদি শিয়ালদার দিক থেকে আসেন, ট্রেনে আসলে বেলঘড়িয়া এসে নামবেন, আর সেখান থেকে ডানলপ এসে, ডানলপ থেকে তারপরে আপনাদেরকে অটো বা টোটো বা ম্যাজিক ভ্যানে করে দক্ষিণেশ্বর পর্যন্ত আসতে হবে, সেখান থেকে আবার অটো পাল্টে এখানে আসতে হবে। একটু বারবার চেঞ্জ করতে হয়, কিন্তু খুব বেশি অসুবিধার কিছু না, পরিষ্কার চেনা রাস্তা, কোনো অসুবিধা হবে না চিনতে, আর খুব বেশি সেরকম কোনো খরচও হয় না। আমি বলবো আপনারা একবার আসবেন, মন্দিরটা দেখবেন, সত্যিই ভালো লাগবে। আমাদের তো ভীষণ ভালো লেগেছে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এই মন্দিরটি কিন্তু একদম গঙ্গার পাড়ে নির্মাণ। তো এই মন্দিরের যে ঘাট আছে, এই ঘাটটা এখানে, এই ঘাটটার নাম হচ্ছে রাধা গোবিন্দ ঘাট। দেখুন মা গঙ্গাকে দেখা যাচ্ছে, আর রাতে গঙ্গা চারদিক দিয়ে সমস্ত আলো জ্বলে রয়েছে, এত ভালো লাগছে দেখতে, কি সুন্দর না লাগছে দেখুন, বাহ, খুবই ভালো লাগছে। মন্দিরের পেছন দিকটায় চলে আসলাম, এখানেও বেশ কয়েকটা মন্দির রয়েছে, আর মন্দিরের ওপরে লেখা রয়েছে এটা কোন মন্দির, কি বিষয়ে, কি ঘটনা, সব লেখা রয়েছে, যার জন্য খুব সুবিধা হচ্ছে বুঝতে। এটা মা গঙ্গার মন্দির। এখানে দেখুন একটি বড় শিব মূর্তি রয়েছে, আর শিব মূর্তিটা গঙ্গার দিকে মুখ করা,
খুব বড়, অনেকটা বিশাল বড় শিব মূর্তিটা, খুব সুন্দর লাগছে। আর ভিতরে না প্রচুর আলো দেওয়া, যার জন্য এত ভালো লাগছে। আর এত কালারফুল মন্দির, তার মধ্যে এত আলো জ্বলছে, খুব সুন্দর লাগছে। যে শিব মূর্তিটা দেখলেন, ওর পাশেই একটা ক্যাফেটেরিয়া রয়েছে, এখানে চা কফি কিছু স্ন্যাক্স পাওয়া যায়। আমরা এখন এখানে চলে এসেছি একটু কফি খাবো বলে। মন্দিরটা দেখে খুব ভালো লাগলো, সুন্দর মন্দির। কফিটাও খুব ভালো খাচ্ছি, এখন কফি খাচ্ছি, ভালো খাচ্ছি, ভালো, খুব ভালো মন্দিরটা। কেকটার তো তুলনাই নেই, কেকটা খুবই সুন্দর খেতে, বাপুজি কেক বাবা দীপাই বানিয়েছিল, ডিস্ট্রিবিউটর দীপা বিশ্বাস। চা কফি খেতে খেতে একটু মজা করে নিলাম। যাক চলুন, আবার এইদিকে এখন চলে এসেছি। এখানে বেশ অনেকগুলো মূর্তি রয়েছে, কিছু মহাপুরুষ, কিছু দেবদেবীর মূর্তি রয়েছে, বেশ বড় বড় উঁচু উঁচু মূর্তিগুলো রয়েছে করা। এদিকটাতেও দেখুন আরো কিছু কৃষ্ণের অবতার, মহাপুরুষ, এনাদের সমস্ত বিগ্রহ তৈরি করা রয়েছে। অনেক কিছু পৌরাণিক ঘটনা খুব সুন্দর করে দর্শিত রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আর এই যে সমস্তগুলো দেখছেন এই দিকটাতে, এই সাইডটায় আর একটু ভেতর দিকে ওয়াশরুম আছে, আপনাদের যদি যেতে দরকার হয় সেখানে যাওয়ার, আপনারা যেতে পারেন। আর কোনো রকম পে করতে হয় না সেজন্য। এই দেখুন নানান অবতার পুরুষদের, মহাপুরুষদের সমস্ত এখানে বিগ্রহ তৈরি করা রয়েছে, বেশ সুন্দর, সত্যিই ভালো লাগছে ঘুরতে দেখতে। মন্দিরটা ঘুরতে আমাদের তো খুব ভালোই লাগলো, আপনাদেরকেও বলবো আপনারাও আসবেন, একটা বিকেল এখানে অবশ্যই কাটাতে পারেন, বেশ ভালো লাগবে। আর ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটা। আর লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে অবশ্যই তিয়াশার পাশে থাকবেন। তবে আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে।